আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা সৌদি আরবে থাকি আমাদের প্রায় সময় এম্বাসি থেকে আউটপাসের প্রয়োজন হয়, অথবা এম্বাসির মাধ্যমে মকতব আমল থেকে ফাইনাল এক্সিটের প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? আমাদের ইকামার মেয়াদ না থাকলে, বেশিরভাগ ক্ষেত্রে ইকামার মেয়াদ না থাকলে স্পেশাল ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে হয় এম্বাসির মাধ্যমে মকতব আমল থেকে। তো এই ফাইনাল এক্সিটের জন্য আবেদন করলে কারোর 10 থেকে 15 দিন বা 20 দিন, সর্বোচ্চ 20 দিনের মধ্যে কার্যকর হয়ে যায়। ফাইনাল এক্সিটের মেসেজটা চলে আসে, প্রথম মেসেজ, দ্বিতীয় মেসেজ, তৃতীয় মেসেজ, ফাইনাল মেসেজ সহ, অর্থাৎ সেদাত নাম্বার সহকারে চলে আসে এবং ফাইনাল এক্সিট তারা জাওয়াদার থেকে লাগিয়ে দেশে চলে যেতে পারে। কিন্তু ম্যাক্সিমাম লোক আছে, অনেকের ফাইনাল এক্সিট লাগে না। কেন লাগে না? 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে গেছে, কিন্তু ফাইনাল এক্সিট লাগে না। কেন লাগে না এই বিষয়টা কেউই জানে না, শুধু অপেক্ষা আর অপেক্ষা। তো এই কথাগুলো আমরা পূর্বেও বলেছিলাম। তো পূর্বের তথ্যগুলো হয়তো যারা দেখেননি বা জানেননি তারাই আমাদেরকে এই প্রশ্নগুলো করেন খুব পরিমাণে, অর্থাৎ হিউজ পরিমাণে, যে ভাই আমি ফাইনাল এক্সিটের জন্য আবেদন করছি, 3-4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমার একটা মেসেজ এসেছে, আর কোনো মেসেজ আসে না। আমার ইকামার মেয়াদ নাই, আমার ফাইনাল এক্সিট আসতেছে না আবেদন করার পরেও, আমার ইকামাতে ক্যান্সেল, সাসপেন্ডেড, তারপরে ইকামা নাম্বার নাই। তো আজকের এই বিষয়টা টোটাল ক্লিয়ার করার চেষ্টা করব। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনি কোন ক্যাটাগরিতে আছেন এই বিষয়টা জানার চেষ্টা করবেন। আপনার ফাইনাল এক্সিট মকতব আমল থেকে লাগবে কি লাগবে না, এম্বাসি থেকে আপনারা স্ক্রিনে ফলো করেন ঠিক এরকম একটা কাগজ আপনারা নিয়ে আসেন, এসে আপনারা এইতে মকতব আমলে জমা দেন। তারপরে আপনার এই মেসেজ আসে না, তারপরেও অনেক দিন এই অপেক্ষা করার পরেও। তো ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনুন। আমি 1 নম্বরে বলবো আপনার ফাইনাল এক্সিট কেন আসে না। দেখা গেছে আপনার ইকামার মেয়াদ নাই, আপনি ফাইনাল এক্সিটের জন্য আবেদন করছেন, কিন্তু 2-3 মাস হয়ে গেছে, 4-5 মাস হয়ে গেছে, ফাইনাল এক্সিটের মেয়াদ, ফাইনাল এক্সিট আসতেছে না, অথচ ইকামার মেয়াদ নাই। দেখেন, ইকামার মেয়াদ না থাকলেই যে আপনি মকতব আমল থেকে এই স্পেশাল ফাইনাল এক্সিট পাবেন এমনটা নয়। এখানে আরও একটা জিনিস এক্সপায়ার হতে হবে, সেটা হলো ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট হলো মকতব আমেলের পক্ষ থেকে আপনাকে বৈধতা দেওয়া, অর্থাৎ ওয়ার্ক পারমিট ভ্যালিড এবং ইকামা ভ্যালিড, এই দুইটা জিনিস আপনি চেক করবেন আপনার ফাইনাল এক্সিট আসবে কি না, তাহলে বুঝতে পারবেন। আপনি কিউয়া প্ল্যাটফর্ম ওপেন করবেন, কিউয়া চেক করবেন, সেখানে মাই ইনফরমেশনে যাবেন, সেখানে 3টা অপশন পাবেন। তার মধ্যে প্রথম 2টা অপশন পাবেন ওয়ার্ক পারমিট, এরপরে আছে ইকামা আইডি ভ্যালিড। তো আপনি যদি দেখেন যে ইকামা আইডি আনভ্যালিড, অর্থাৎ এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু আপনার ওয়ার্ক পারমিট ভ্যালিড আছে, ওয়ার্ক পারমিটের মেয়াদ এখনও শেষ হয়নি, তাহলে ধরে নেবেন আপনার এই ওয়ার্ক পারমিটের মেয়াদ যতদিন না পর্যন্ত এটা মেয়াদ শেষ না হবে ততদিন পর্যন্ত আপনার ফাইনাল এক্সিট লাগবে না, মকতব আমল থেকে আপনার ফাইনাল এক্সিট লাগানো হবে না। তারা যদি দেখে যে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে কিন্তু ইকামার মেয়াদ নাই, তাহলে তারা ফাইনাল এক্সিট দিবে না, কারণ ওয়ার্ক পারমিটটা হলো মকতব আমেলের পক্ষ থেকে আপনাকে কাজের বৈধতা দেওয়া, যার কারণ তারা আপনার ফাইনাল এক্সিটটা লাগাবে না 99.99%। তো আপনার ফাইনাল এক্সিট লাগবে না। তো আপনি কি করবেন, কুয়াতে চেক করবেন। যদি দেখেন যে আপনার ইকামার মেয়াদও শেষ, ওয়ার্ক পারমিটের মেয়াদও শেষ, তাহলে নিশ্চিত থাকবেন যে আপনার ফাইনাল এক্সিট লাগবে। তারপরেও যদি না লাগে, 4-5 মাস অপেক্ষা করার পরেও যদি না লাগে, তাহলে আপনি আপনার নামে কোনো মামলা আছে কি না সেগুলো চেক করবেন। তো এই গেল 1 নাম্বার। 2 নাম্বারে মালগি, ঠিক আছে, এখানে গেল কি ইকামার মেয়াদ নেই বা ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে, এই গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো মালগি,
আমরা অনেকেই সৌদি আরবে আসার পর কফিল আমাদেরকে 2 বছর 3 বছরের ইকামা বানিয়ে দেয়। আপনি কি জানেন আপনার ইকামাটা কীভাবে বানিয়ে দেয়? 1 বছরের ইকামা বানানোর নিয়ম, কিন্তু সেখানে 2 বছর 3 বছরের ইকামা। এই 2 বছর 3 বছর যাদের ইকামা বানানো তারা ফাইনাল এক্সিট পাবেন না। এম্বাসি থেকে আবেদন করার পরেও এই মকতুব আমেলের থেকে আপনার ফাইনাল এক্সিটটা পাবেন না। কেন পাবেন না? আপনার কফিল যখন আপনার ইকামাটা বানিয়েছে তখন আপনার মকতুব আমল থেকে আপনাকে সাসপেন্ডেড ক্যান্সেল করাইছে। ক্যান্সেল করিয়ে অর্থাৎ মকতুব আমলের ডাটাবেস থেকে আপনাকে ক্যান্সেল করিয়ে তারপরে জাওয়াজাতের টাকা দিয়া, জাওয়াজাতের 650 রিয়াল করে 1300 রিয়াল দিয়া আপনার ইকামাটা বানাইছে মাত্র 2 বছরের অল্প টাকায়। তো কেন বানায়? আপনাকে 2 বছরের বেশি রাখবে না, এই কারণে বানাইছে। তো এখানে যদি আপনি মকতুব আমেলের ওয়েবসাইটে লেখা দেখেন, চেক করলে ইকামাটা স্ট্যাটাস চেক করবেন, যদি দেখেন যে মালগি, আরবিতে মালগি, ইংলিশে ক্যান্সেল, এই দুইটার যে কোনো একটা লেখা যদি আসে তাহলে ধরে নেবেন আপনার ফাইনাল এক্সিট আবেদন করলেও কাজ হবে না, আপনার ফাইনাল এক্সিট আসবে না। এই বিষয়টা আপনি মকতুব আমেলের ওয়েবসাইট থেকে চেক করে নেবেন, ইকামা স্ট্যাটাস চেক করে নেবেন। এইগুলো 2 নাম্বার। 3 নাম্বার হলো সাসপেন্ডেড। ইকামাতে যদি সাসপেন্ডেড থাকে তাহলে আপনার ফাইনাল এক্সিট লাগবে না। তো সাসপেন্ডেড কয়েকটা কারণে হয়, তার মধ্যে থেকে আপনার সবচাইতে বেশি সমস্যা হলো যেটা আপনার ফাইনাল এক্সিটে বাধা দিবে, সেটা হলো আপনার কফিলের যদি মুয়াসসাসা বা লাইসেন্স বন্ধ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফাইনাল এক্সিটটা লাগবে না। আর এছাড়া যদি অন্য অন্য কারণে যদি সাসপেন্ডেড থাকে তাহলে আপনার ফাইনাল এক্সিট লাগবে, সেখানে শিওর। তো আপনি চেক করবেন যে আপনার কফিলের এই মুয়াসসাসা চালু আছে কিনা। আপনি মকতুব আমেলের ওয়েবসাইটে ইকামা দিয়ে চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কফিলের মুয়াসসাসা আছে কিনা। যদি মুয়াসসাসা ক্যান্সেল হয়ে থাকে, বন্ধ হয়ে থাকে, তাহলে সেখানে আপনার মুয়াসসাসাটা শো করবে না, দেখাবে না, সব ধরনের খেদমত বন্ধ থাকবে, যার কারণে আপনার এই ফাইনাল এক্সিট মকতুব আমল থেকে দিবে না। তো এগুলো কত? 3 নাম্বার। সাসপেন্ডেড থাকলে আপনার ইকামার ফাইনাল এক্সিট আসবে না। 4 নাম্বারে হলো ভিজিট ভিসা। সৌদি আরবে যদি এটা ভিজিট ভিসা না, এটা হলো টেম্পোরারি ওয়ার্ক ভিসা। আমরা সৌদি আরবে অনেকেই টেম্পোরারি ওয়ার্ক ভিসা দিয়ে আসি, 3 মাসের ভিসা দিয়ে। তো এই 3 মাসের ভিসা দিয়ে যারা টেম্পোরারি ওয়ার্ক ভিসা দিয়ে আসি, তারা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে এম্বাসি থেকে আবেদন করে আমি স্পেশাল ফাইনাল এক্সিটে দেশে যাব। দেখেন, আপনি স্পেশাল ফাইনাল এক্সিটে দেশে যেতে পারবেন না, আপনার স্পেশাল ফাইনাল এক্সিট লাগবে না। কারণ এই টেম্পোরারি ওয়ার্ক ভিসার মেয়াদ না থাকার কারণে এখানে আপনার কোনো ডকুমেন্টস থাকবে না, কোনো ইকামা নাম্বার থাকবে না, কোনো হুদুদ নাম্বার বা বর্ডার নাম্বার থাকবে না, বা কোনো ডাটাবেস ভ্যালিড থাকবে না, যার কারণে আপনার এই মকতুব আমেল থেকে এটা কার্যকর হবে না। তো আপনি দেশে যাবেন কিভাবে? সফর জেলে যেতে হবে, ঠিক আছে? তাহলে টেম্পোরারি ওয়ার্ক ভিসাদারীরা ফাইনাল এক্সিট পাবেন না। 4। এরপরে আসি 5 নাম্বারে। 5 নাম্বারে হলো, সেটা হলো আমরা যারা সৌদি আরবে নতুন আসি, আমাদের ভিসার একটা বর্ডার নাম্বার থাকে। এই বর্ডার নাম্বার দিয়ে 3 মাসের মধ্যে কফিল ইকামা বানাইতে হয়। ইকামা বানাইলে ইকামা নাম্বার ওঠে, অর্থাৎ আপনার নামে একটা ইকামা নাম্বার হবে একেবারে আজীবনের জন্য। সৌদি আরবে থাকুন বা না থাকুন, আপনার নামে একটা ইকামা নাম্বার ক্রিয়েট হয়ে থাকবে। আর যদি এই ইকামা নাম্বারটা না থাকে তাহলে আপনার এম্বাসি থেকে ফাইনাল এক্সিটের আবেদন করলে সেটা কার্যকর হবে না। অর্থাৎ আপনি সৌদি আরবে এসেছেন, আপনার কফিল আপনাকে ইকামা বানিয়ে দেয়নি, ইকামা নাম্বার দেয়নি, ইকামাই দেয়নি, আপনার নামে কোনো ইকামা নাম্বার হয়নি। তো আপনি শুধু পাসপোর্টের ফটোকপি বা পাসপোর্ট নিয়ে বা ভিসা ফটোকপি নিয়ে অ্যাম্বাসিতে গেছেন, সেখান থেকে আসার সময় ওই যে স্ক্রিনে দেখাইলাম যে এরকম একটা পেপার নিয়ে এসেছেন বা আরও 2-4টা পেপার নিয়ে আসেন। এখানে আমি একটা পেপার দেখেছি, এই লোক আরও পেপার আছে। তো পেপার নিয়ে আসেন, মকতুব আমলে জমা দিয়েছেন, আবেদন করছেন, কিন্তু আপনার ফাইনাল এক্সিট লাগেনি, লাগবেও না, কারণ আপনার নামে কোনো ধরনের ইকামা নাম্বার নেই। মকতুব আমেল থেকে আপনার মনে রাখবেন, মকতুব আমেল থেকে আপনার ফাইনাল এক্সিট লাগাতে গেলে তারা খুঁজবে আপনার ইকামা নাম্বার, আপনার রেসিডেন্স কার্ডের নাম্বার লাগবে। তো এই রেসিডেন্স নাম্বার যদি না থাকে তাহলে তারা কাকে কিভাবে ফাইনাল এক্সিট দিবে, এই হলো বিষয়টা। তো আমি আরেকটু ক্লিয়ার করে বলি। 1 নম্বরে মালগি অর্থাৎ ক্যান্সেল, ইকামাতে মালগি বা ক্যান্সেল থাকলে
ফাইনাল এক্সিট লাগবে না। দ্বিতীয়ত হলো সাসপেন্ডেড থাকলে ফাইনাল এক্সিট লাগবে না। তৃতীয়ত হলো ওয়ার্ক পারমিট ভ্যালিড, ফাইনাল এক্সিট লাগবে না। এই টেম্পোরারি ওয়ার্ক ভিসায় আসলে মেয়াদ শেষ হয়ে গেলে ফাইনাল এক্সিট লাগবে না। এবং ইকামা নাম্বার না থাকলে, আপনার যে বর্ডার নাম্বার আছে সেই বর্ডার নাম্বারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ঠিক আছে, এবং সেটা দিয়ে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ থাকলেও সেটা দিয়ে আপনি ফাইনাল এক্সিটের আবেদন করলেও কাজ হবে না, কারণ সেটা শুধু টেম্পোরারি থাকে। আপনার নামে একটা আইডি খুলতে হবে মুক্তবা আমেলের, তারপরে আপনাকে এই মুক্তবা আমেলের আন্ডারে নিতে হবে, তারা আপনাকে ফাইনাল এক্সিটের আওতায় নিতে হবে। তো আপনার যদি ইকামা নাম্বার না থাকে তাদের দরকার হয় রেসিডেন্স নাম্বার, অর্থাৎ ইকামা নাম্বার, বর্ডার নাম্বার দিয়ে কাজ হবে না, যার কারণে আপনার ফাইনাল এক্সিট লাগবে না। এই 5টা কারণে ফাইনাল এক্সিট লাগবে না, এম্বাসি থেকে আবেদন করলেও কোনো কাজ হবে না। তবে এর মধ্যে সাসপেন্ডেড যারা আছেন তাদের সাসপেন্ডেড অনেক ক্ষেত্রেই হয়, বললাম যে শুধু আপনারা চেক করবেন যে আপনার কফিলের মুআসাসা চালু আছে কিনা। যদি চালু থাকে তাহলে অন্যান্য কারণে সাসপেন্ডেড হলেও আপনার ফাইনাল এক্সিট লাগবে। সাসপেন্ডেড বিভিন্ন কারণে হয়, ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, ঠিক আছে, তারপরে সাসপেন্ডেড লেখা হয়ে পড়ছে, বা কোনো অন্যান্য কোনো কারণে, সেটা অনেক কারণ থাকতে পারে, সেটা কাজ হবে, শুধু মুআসাসা চালু থাকলেই হবে। এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।